আল্লাহ তাআলা বলেন যে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছি এই সম্পদ সে গোপনে এবং প্রকাশ্যে দান করে। তারা এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে কখনো লস আসতে পারে না। আর তাদের উজরত, তাদের কষ্টের বিনিময়ে তাদেরকে উজরত দিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা শুধু কষ্টের বিনিময়ে যতটুকু এতটুকুই উজরত দিবেন না, বরং খুশি হয়ে আল্লাহ তাআলা আরো বেশি বাড়াইয়া দিবেন। আজকে আয়াতের তরজমা হলো এটা। এবং যে কোরআন কারীম তেলাওয়াত করবে তার প্রতি অক্ষরের বিনিময়ে একটি, এবং একটি নেকিকে 10টি নেকি আল্লাহ তাআলা পরিণত করে দিবেন। এবং যে নিজে কোরআন কারীম তেলাওয়াত করবে তার প্রতি আয়াতের বিনিময়ে পরকালে তার মর্যাদা উপরের দিকে যেতে থাকবে। আর যে কোরআন কারীম যে সন্তান তেলাওয়াত করবে এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি করে সমস্ত মানুষ চিৎকার করতে থাকবে, তাদের শরীর এমন হয়ে যাবে সূর্য একদম মাথার কাছে চলে আসবে, উত্তপ্ত অবস্থায় গরম অবস্থায় সমস্ত মানুষ ঘাম এমন হবে ঘামটায় সাগরে পরিণত হয়ে মানুষ পরে চলে যেতে থাকবে। এই মুহূর্তে এই সন্তানের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা একটি নূরের মুকুট পরাইয়া দিবেন। আর এই নূরের মুকুটের কারণে তার ওই কঠিন মুহূর্তটা আরামদায়ক হয়ে যাবে। এবং অন্য হাদিসের মধ্যে এটাও আসছে যে সন্তানকে কোরআন মাজিদ তেলাওয়াত করাবে, যে সন্তান কোরআন মাজিদ শিখবে এবং তেলাওয়াত করবে, এই সন্তানের পিতামাতাকে এমন দুইটা পোশাক পরিধান করাবেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে। সারা পৃথিবীও যদি চেষ্টা করে এর মূল্য পরিশোধ করার জন্য এই দুইটা জামার মূল্য পরিশোধ করে দিবে, পারবে না, এর মূল্য পরিশোধ হবে না। এমন দুইটা পোশাক পরিহিত করাবেন যে সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা করাবে এবং সে কোরআন তেলাওয়াত করবে। তাহলে আজকে আমরা এই কথাগুলোর মাধ্যমে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি। আমরা যতদিন রমজান চলে গেছে আমি নিজে কোরআন তেলাওয়াত করি নাই, আমার সন্তানকে তেলাওয়াত করে নাই, আমার স্ত্রীকে তেলাওয়াত করতে বলি নাই, আমার বাবা মা তেলাওয়াত করতে পারে তাদেরকেও বলি নাই বা সুযোগ দেই নাই। আজকে আমরা প্রতিজ্ঞা করতে হবে এটা, আমার সন্তানকে আজকে ঘুমা থেকে গিয়ে তাকে বাধ্যতা করব তুমি কোরআন নিয়ে বসো। আমার স্ত্রী তেলাওয়াত করতে পারলে আমি তাকে বাধ্যতা করব তোমার সব কাজ বন্ধ, রমজান মাসে অন্য কাজ তুমি কম করো, তেলাওয়াত করো। আমার বাবা যদি তেলাওয়াত করতে পারে তাকে সাংসারিক কাজ কমিয়ে দিয়ে বলবো তুমি কোরআন তেলাওয়াত করো। আমার মা যদি তেলাওয়াত করতে পারে তাকেও আমি বলবো তুমি কোরআন তেলাওয়াত করো। আজকে আমরা এইটাই শিক্ষা দিতে হবে আজকের আলোচনা থেকে, যে আমার অধীনস্থ যত ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরকে আমি বাধ্যতা প্রয়োগ করব যে তোমরা কোরআন তেলাওয়াত করো। আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুনিয়া এবং পরকাল আমাদের মুক্তি রয়েছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يتلون تجارة لن تبور صدقت يا رب العالمين. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. رواه الترمذي. هذا حديث حسن صحيح.
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর জমিনের সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে জুমার দিন উপস্থিত হয়ে আল্লাহর মহান হুকুম পালন করার পূর্বে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরামগণ, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের পাঠ থেকে একটি হাদিস পাঠ করেছি, যে আয়াতে কালিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতে কালিমাটি হচ্ছে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত। আর তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতে কালিমা এবং হাদিসের সারমর্ম আলোচনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবের মধ্য থেকে যে সর্বোত্তম কিতাব নাযিল করেছেন, আর এই কিতাব যে উম্মতকে দান করেছেন, এই উম্মতের কিতাবের কত মর্যাদা, এবং এই কিতাব তেলাওয়াত করলে, এই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা কতটুকু উপকৃত হব এবং এর প্রতি হরফের মর্যাদা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন কারীম তেলাওয়াত করবে, নিশ্চয়ই যারা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে পাঠ করে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাআলা যে সম্পদ মানুষকে দান করেছেন ওই সম্পদ থেকে সে ব্যয় করে, আর এই সম্পদটা যে ব্যয় করে দান করে সিররান ওয়া আলানিয়াতান, আর এই দানটা হয়তো সে গোপনে করে অথবা প্রকাশ্যে করে, ইয়াকুলুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন তারা এমন একটা ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে কখনো লসের আশঙ্কা করে না, এমন এক ব্যবসার উদ্দেশ্য রাখে যে ব্যবসার মধ্যে কখনোই লস হবে না। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে আমরা দুনিয়ার জমিনে যত ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়তো লাভ হবে, না হয় লস হবে, দুইটার মিশ্রিত। কেউ এই নিশ্চয়তা দিতে পারবে না যে আমার ব্যবসার মধ্যে শুধু লাভই হবে, এমন গ্যারান্টি কেউ বলতে পারবে না যে তার ব্যবসায় লাভই আসবে। লাভ লস দুইটাই। আর আল্লাহ বলে যে এমন এক ব্যবসা রয়েছে, একদল মানুষ দুনিয়ার জমিনে থেকে এমন এক ব্যবসার কথা সে চিন্তা করে যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, ওখানে কখনো লস আসবে না। সেই ব্যবসাটা কি? যারা কোরআন কারীম তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, এবং তাদেরকে যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন ওই সম্পদগুলো প্রকাশ্যে এবং গোপনে দান করে, ইয়াকুলুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে কখনো লসের অবকাশ থাকতে পারে না, লস আসবে না, এমন ব্যবসার আশা রাখে। এবং এই ব্যবসা যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে বান্দা বান্দি কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, প্রতিটি অক্ষরের বিনিময়ে তার জন্য একটি নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটি অক্ষরের একটি নেকিকে আল্লাহ তাআলা 10টি নেকি পরিণত করে দিবেন। এটা হলো কেবলমাত্র কোরআনের প্রতি অক্ষরের বিনিময়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম, এটাকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অক্ষর বলে সম্বোধন করছি না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম হারফ, আলিফ লাম মিম এটি কেবলমাত্র একটি অক্ষর নয়। কয়টি অক্ষর এখানে? ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ যে অক্ষরটা এটি হলো একটি অক্ষর, এর বিনিময়ে আল্লাহ 10টি নেকি দান করবেন। ওয়ালামুন হারফুন, এই লাম অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 নেকি দান করবেন। ওয়া মিমুন হারফুন, এই মিম অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। যে ব্যক্তি একবার বলবে আলিফ লাম মিম, যে ব্যক্তি কেবলমাত্র একবার বলবে আলিফ লাম মিম, তার আমলনামার মধ্যে 30টি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। যে একবার বলবে এতটুকু। আর হাদিসের পাকের মধ্যে শত শত হাদিস রয়েছে এই কোরআনের ফজিলতের ব্যাপারে, শুধু কোরআনের ফজিলতের ব্যাপারে। এতটুকু তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে ঘোষণা দিয়েছেন, যারা এই কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ কায়েম করবে তাদেরকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ থেকে সে ব্যয় করবে প্রকাশ্যে অথবা গোপনে। তারা এমন ব্যবসার আশা রাখে, এমন ব্যবসার আশা করছে যে ব্যবসার মধ্যে কখনো লস আসবে না। আল্লাহ এরপরে আরেকটু বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ পাক তাদেরকে যে উজরত দান করবেন। আমরা যখন দুনিয়ার জমিনে কাহারো অধীনে কাজ করি, কাজটা যেভাবে সে আমাকে ফুরাইয়া নিয়েছে, যেভাবে আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে আবদ্ধ হয়েছেন যে আজকে তুমি সারাদিন কাজ করলে তোমার উজরত, তোমার মজুরি হলো 400 টাকা বা 500 টাকা, তার দিন গেলে তার সাথে যতটুকু সময় চুক্তিবদ্ধ সে কতটুকু সময় কাজ করার কারণে তার আমলনামার মধ্যে তার এই কাজ করার বদৌলতে তাকে ওই টাকাটা তাকে দান করেন। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমার কোন বান্দা যখন তেলাওয়াত করবে কোরআনে কারীম তার পরিপূর্ণভাবে তার উজরত, পরিপূর্ণভাবে তার যে নেকি, তার সওয়াব রয়েছে, আমি আল্লাহ তাকে পরিপূর্ণটাই দান করব, বিন্দু পরিমাণ কমতি করবেন না। এটা কে বললেন? আল্লাহ তাআলা বলেন। আমরা আরো শুধু আল্লাহ তাআলা দেখুন এতটুকু বলেন নাই, আরো বলেছেন একটি শব্দ, যে দুনিয়ার জমিনে কেউ যদি কাহারো অধীনে, কোন মালিকের অধীনে, কোন মনিবের অধীনে, কোন কোম্পানিতে সে চাকরি করে, তার কাজ শেষ হওয়ার পরে তাকে তার মূল্য বুঝিয়ে দেন। এরপরে দেখা যায় বিভিন্ন সময় যখন কাজটা সুন্দরভাবে আদায় করে তার মালিক, তার কোম্পানিতে যে মালিক রয়েছে, যে মনিব রয়েছে, সে কি করে তাকে বোনাস দেয়, কিছু তাকে আরো বেশি তার বেতনের চাইতে খুশি হয়ে যে সে আমার কাছে সুন্দরভাবে কাজটা করেছে, তার মূল্য যে এটা তো দিবই, আমি তাকে আরো কিছু বোনাস দিব, আমি তাকে আরো কিছু এক্সট্রা টাকা দান করব। এটা কিন্তু তার কাজের বিনিময়ে না, বরং তার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আরেকটু বেশি দান করেন, আরেকটু বেশি দিয়ে দেন। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরা ফাতিরের মধ্যে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি,
আমার যে বান্দা বান্দি কুরআনে কারীমকে তেলাওয়াত করবে তার প্রতিটি অক্ষরের বিনিময়ে তো নেকি দান করবই, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আরো বেশি দান করে দেব। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা। আজকে যে আমরা দুনিয়ার নিজামে দেখি একে অপরের প্রতি, কর্মচারীর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বোনাস গিফট করে, এই গিফট তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যেই দিয়েছেন। আমরা যখন কোনো আমল আমরা যখন কোনো ইবাদত করব, এই ইবাদতের বদলতে যতটুকু দেওয়ার দরকার আল্লাহ ঠিক ততটুকু দিয়ে আরো এক্সট্রা কিছু দিবেন। এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলাই কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। 22 পারার মধ্যে রয়েছে এই কথা। আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন 30 নম্বর আয়াতের মধ্যে যে বান্দা যখন কুরআনে কারীম তেলাওয়াত করবে তার প্রতিটি অক্ষরের বিনিময়ে তাকে 10টি করে নেকি দেওয়া হবে এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার উপরে আরো কিছু এক্সট্রা নেকি দিয়ে দিবেন, বোনাস দিয়ে দিবেন। যে বোনাস আমরা আজকে দুনিয়ার জমিনে দেখতে পাই, এই বোনাসের কথা তো আল্লাহ তাআলা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1450 বছর পূর্বে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন কিভাবে সন্তুষ্ট হয়ে বোনাস দিতে হয়। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আজকে আমরা নিজেও কোরআন তেলাওয়াত করি না। রমজান চলে যাচ্ছে, আপনি আমি কই কত কোরআন তেলাওয়াত করেছি। বরং এমন অনেকজনকে পাওয়া যাবে যে কোরআনটাকেও হাতে ধরে নাই এখনো পর্যন্ত, কোরআনকে হাতে নেয় নাই। আমরা মুসলমান, অথচ এই কুরআনে কারীম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে এক খতম দিতেন পাওয়া যায়। কিন্তু যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছিলেন, ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নবীজি দুইবার রমজানে কোরআন শুনাইয়াছিলেন, পুরো কোরআন। এবং জিবরাইল আলাইহিস সালামেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রমজানে ওফাতের বছরে নবীজির দুইবার কোরআন শুনাইলেন। নবীজিও জিবরাইল আলাইহিস সালামকে দুইবার এক রমজানে কোরআন শুনাইলেন। এবং জিবরাইল আলাইহিস সালামও নবীজিকে এই ওফাতের বছরে, যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় লাভ করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার কোরআন শুনাইলেন। এবং এতে অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনের মধ্যে যে ইতিকাফে বসেছিলেন, ওই ইতিকাফের দিনগুলোর মধ্যেও এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। আজকে আপনি আমি একটি অক্ষরও তেলাওয়াত করি না। আমরা অনেকেই জানি না, বুখারী শরীফের মধ্যে এক হাদিস আছে যে নাকি যার লাইসা মিন জাওফিহি, যার পেটে কুরআন নাই, কাল বাইতুল খারাব বলা হয়েছে তাকে, অর্থাৎ যার ভিতরে কোরআনের আয়াত থাকবে না, যে কোরআন সম্পর্কে যার ধারণা নেই, কোরআনের আয়াতগুলো তার কাছে নেই, সে এমন একটা ঘরের নেই যে মরুভূমির মধ্যে যেখানে ময়লার স্তূপের মতন একটা ঘর পড়ে রয়েছে, যার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ নেই, এই মানুষটা ঠিক ওই ঘরের মতন বিরান ঘর, যে ঘরের কোনো মূল্য নেই, মূল্যহীন একটা ঘরের মতন যেরকম, ঠিক যে মানুষের ভিতরে, যে মুসলমানের ভিতরে কোরআন নেই, সেই মুসলমান আল্লাহ তাআলার কাছে এমন যেরকম মরুভূমির মধ্যে একটা ঘর পড়ে রয়েছে, এই ঘরটার কোনো কাজে আসে না, যেরকম ওই মুসলমানগুলো আল্লাহ তাআলার কাছে ঠিক তদ্রূপ। এবার চিন্তা করুন আপনি আমি কোন পর্যায়ে মুসলমান আল্লাহর কাছে। আমরা দুনিয়ার জমিনে সবাই মুসলমান, কিন্তু আপনার আমার মুসলমানের এই পরিচয়টা আল্লাহর দরবারে কতটুকু কাজে আসবে, এটা মৃত্যুর পরে আপনি আমি বুঝবো, এর আগে আমরা বুঝতে পারবো না। কারণ এমন কোন মেশিন নেই যে মেশিন দিয়ে আপনাকে কবরের ভিতর থেকে দেখায় নিয়ে আসবো। যদি আপনি কোরআন হাদিসকে বিশ্বাস করেন তাহলে হয়তো আপনাকে বিশ্বাস করানো যাবে। এছাড়া এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যে আপনাকে মাটির নিচে নিয়ে যাবো ধরে আপনাকে আবার বাহির করে ওখানে দেখাইয়া আবার আপনাকে বিশ্বাস করাবো। এই কথাগুলো তখনই বুঝবেন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরে নিয়ে যাবেন, কবর থেকে হাসরের মাঠে উঠাবেন, তখন আপনি আমি সবাই জানতে পারবো যে আপনি আমি কোন পর্যায়ের মুসলমান।
আমরা যে ইমামকে অনুসরণ করি, এক কিতাবের মধ্যে পড়লাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, আমরা হানাফি মাযহাবের অনুসারী। তিনি দিনের বেলায় একবার কোরআন খতম দিতেন, রাতের বেলায় একবার কোরআন খতম দিতেন। তিনিও তো মুসলমান ছিলেন, তিনিও তো আমাদের মতো একজন মানুষই ছিলেন। তিনি কি করে পারলেন? আর আপনি আমি এতগুলো রোজা চলে গেল, এখনো অনেকেই কোরআনটাকেও মহব্বত করে হাতে ধরতে পারি নাই। মানে আমার ভিতরে ভয়ে কাজ করছে, মানে এত ভয়, এত আতঙ্কে আমি আছি যে না জানি কোরআন এটা কেমন একটা জিনিস, এটা ধরলে মনে হয় আমি শেষ হয়ে যাব। এই পরিস্থিতি আপনার আমার ভিতরে কাজ করছে। আমি পড়তে পারি না, হয়তো আমি ছোটবেলা শিখতে পারছি না, কিন্তু মহব্বতের সাথে একটু আল্লাহর কালাম, যে যত কিতাব আসছে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনে কারীম। সেই কোরআন কাকে দান করেছেন? আপনি আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। শেষ নবীর উম্মতকে দান করেছেন এই কোরআনে কারীম। একটু মহব্বতের সাথে আপনি হাতে নিতে পারেন, তো আফসোস হইলেও করতে পারেন যে আল্লাহ আমি তো কোরআন শিখতে পারি নাই, আল্লাহ তোমার কালামকে আমি মহব্বত করে ধরলাম, আল্লাহ তুমি যদি এই উসিলা আমাকে মুক্তি দান করো। কিন্তু এই আফসোস কয়জনের ভিতরে আসছে? অন্য হাদিসের মধ্যে আসছে বুখারীর আবার, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় নাই, এই ঘরটার মধ্যে শয়তানে ভরপুর থাকে। আজকে আপনার আমার ঘরের ভিতরে অশান্তি কেন? আমরা তো কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করছি না। আজকে ঝগড়া বিবাদ এতগুলা কেন হচ্ছে? শয়তান সর্বদাই চেষ্টা করে ঝগড়া বিবাদে লিপ্ত করার জন্য। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে কোরআন তেলাওয়াত শিখেছে কিন্তু তেলাওয়াত করে না, যে কোরআন তেলাওয়াত শিখছে, মুখস্থ করেছে, কিন্তু সে ভুলে যাচ্ছে, তা অনুযায়ী আমল করে না, তাদের ভিতরে অশান্তি আল্লাহ তাআলা দিয়ে রাখবেন। আর যে কোরআন তেলাওয়াত করবে, এর কি ফজিলত আসছে হাদিসের কিতাবের মধ্যে? যে কোরআন তেলাওয়াত করবে, এই বাচ্চার, এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একটা মুকুট, নূরের মুকুট দান করবে। হাদিসের মধ্যে আসছে যে মুকুটের আলো কতটুকু হবে, আল্লাহ যে মুকুট দিবেন, এই মুকুট দুনিয়ার জমিনে যে আমরা সূর্যকে দেখতে পাই, এই সূর্য থেকে হাজার হাজার কোটি গুণ বেশি তার মাথার এই মুকুটের আলো ছড়িয়ে পড়বে। এইটা কাকে দান করবে? যে সন্তানের পিতামাতা, যে সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে সন্তান কোরআন শিক্ষা করেছে, এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার মাথায় একটা নূরের মুকুট পরাইয়া দিবেন, যেটাকে আমরা আরেকটু স্বাভাবিক বাংলা ভাষায় বললে আপনারা বুঝবেন যে যা বিয়ার মধ্যে দেখবেন অনেক সময় একটা টুপি পরানো হয় উঁচু দেখে, অনেক সাজসজ্জিত যে টুপিটা দেখা যায়, ওই রকম ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যে সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করে, এই সন্তানের পিতামাতাকে ওই রকম একটা মুকুট পরাইয়া দিবেন। আর যে তেলাওয়াত করবে তার কত ফজিলত হইতে পারে? যে কোরআনে কারীম তেলাওয়াত করবে তার কত মর্যাদা হইতে পারে? হাদিসের মধ্যে আসছে সে একটা আয়াত তেলাওয়াত করবে, তার মর্যাদা উপরে যেতে থাকবে। অন্য হাদিসে আসছে প্রতি অক্ষর পড়বে, তার মর্যাদা উপরের দিকে যেতে থাকবে। এইভাবে তাকে ফজিলত দেওয়া হবে। অন্য এক কিতাবের মধ্যে আসছে, অন্য একটি হাদিসের কিতাবের মধ্যে আসছে, যে বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করবে, যে সন্তানকে পিতামাতা কোরআন শিক্ষা দিবে, এই সন্তানের পিতামাতাকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি পোশাক পরিধান করাবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, নিজে কোরআন পড়েন নাই, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চান নাই। আজকে আপনার শুধু অর্থের প্রয়োজন, এত অবহেলা সমাজ, এত উদাসীনতা, আপনার এই সন্তান একদিন আপনার কাঁধে বসবে। আপনার এই সন্তান বোতল টান দিবে, আপনার এই সন্তান এভাবে যাবে। আপনার দোষে, আপনার দোষে, আর কারোর জন্য নয়। এর জন্য দায়ী হবে পিতামাতা।
আপনার সন্তানকে আজকে আপনি মক্তবে পাঠান না, আপনার সন্তানকে প্রাথমিক যে শিক্ষা দেওয়ার দরকার আপনি আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করেন নাই। এর জন্য দায়ী আপনি পরবর্তীতে আপনি শুধু অভিযোগ করেন যে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। আরে আপনি এখন কেন আসছেন? আপনার ছেলেকে তো আপনি আগেই নষ্ট করে দিয়েছেন। ওই সময় তো আপনি চিন্তা করছেন যে আমার ছেলে যদি শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে ভালো মানুষ হয়ে যাবে। আজকে সমাজ এমন অধঃপতনের দিকে চলে যাচ্ছে যে মানুষ মনে করে আমার ছেলে যদি আরেকজনকে হত্যা করে আসতে পারে, আমার ছেলে যদি আরেকজনকে থাপ্পড় দিয়ে আসতে পারে, তাহলে সে নিজেকে বাহবা দেওয়া শুরু করে, নিজে বাহাদুরি মনে করে যে মায়ের খায় আসে নাই, মায়ের দিয়ে আসছে, আমার ছেলে খুব ভালো, খুব ভালো। আজকে এমন হয়ে গেছে। কিন্তু দুঃখ, আপনার যে সন্তান অন্যজনকে মার দেওয়ার কারণে আপনি খুশি হলেন, এই সন্তানের হাত দিয়ে আপনার গালে একটা থাপ্পড় খাওয়ার জন্য অপেক্ষায় থাকেন আপনি। যে সন্তান আপনার অন্যজনকে গালি দেওয়ার পরে আপনি খুশি হয়ে যান, এই সন্তান থেকে আপনি একটা আশা রাখবেন এর চাইতে 10 গুণ বেশি আপনাকে গালি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সে। আপনি যে আজকে আপনার সন্তানকে আদর্শবান বানানোর চিন্তা করেন নাই, আপনার উচিত ছিল কি? আপনি পিতা হিসাবে আপনার প্রাথমিক সন্তানের উপর একটা দায়িত্ব রয়েছে। আজকে শুধুমাত্র আমরা একটা কথাই বলি যে সন্তান পিতা মাতাকে কি করবে? সেবা করবে। কিন্তু অথচ আমরা এই কথাটা আজও লুকায়িত রেখেছি যে পিতা মাতার সন্তানের উপর দায়িত্ব রয়েছে। আপনি আপনার সন্তানকে কতটুকু দায়িত্ব পালন করছেন? আপনার সন্তান যখন আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, এই সন্তানের প্রতি আপনার কতটুকু, ইসলাম আপনাকে কতটুকু দায়িত্ব দিয়েছে, আপনি কি একবার শিক্ষা অর্জন করেছেন যে আমার সন্তানের উপর কয়টা বিধান রয়েছে, আমার সন্তানকে আমি কিভাবে আদর্শ শিক্ষায় শিক্ষিত করব? আপনি জেনারেল সমস্ত শিক্ষা শিক্ষিত বানান, এতে কোনো আপত্তি নেই, এইগুলো আপনার শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু প্রাথমিক যে শিক্ষাগুলো আমরা মুসলমান হিসেবে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে হালাল হারামকে ভেদাভেদ করার মতন তাকে এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া, এটা আপনার পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল। ওই জন্য আমরা এই কাজগুলো করি। আমরা বরং এটা দেখি আমার সন্তান আমাকে টাকা দিয়েছে, এটাই আমি খুশি, চাই অন্যকে হত্যা করে টাকা নিয়ে আসো, চাই যেভাবে হারাম পন্থায় টাকা নিয়ে আসো, টাকা দিল এতেই আমি খুশি। আরে মুসলমানের জিন্দেগি এটা না। আজকে আপনি মুসলমান, একটু চিন্তা করুন, আমার দাদা ছিল, আজকে কি আমার দাদা আছে? এত সম্পদ দিয়ে গেল, যে সম্পদ দিয়ে আপনি মালিক হয়েছেন। আপনার দাদার বাবা ছিল, তিনার সম্পদে আপনার দাদার সম্পদ তোলা হয়েছে, তিনিও তো নাই। আজকে আপনি যে হারাম পথে অগ্রসর হচ্ছেন, এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন আপনি? আপনি কি নিজে নিয়ে যেতে পারবেন? এই যে মসজিদে আসছেন, এখন যদি এই মুহূর্তে আপনার মৃত্যু হয় আর সকালবেলা যদি কারোর কাছ থেকে 500 টাকা অবৈধভাবে ইনকাম করে থাকেন, তাহলে এই টাকাই তো আপনাকে জাহান্নাম পৌঁছাবে। আজকে ফজরের নামাজ পড়েন নাই, আপনি এইভাবে বসে রয়েছেন। যদি আল্লাহ আপনার কাছে ফজরের নামাজের হিসাব চায়, তাহলে এই নামাজই তো আপনাকে জাহান্নামে পৌঁছাবে। আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, আল্লাহ বলেন যে তোমাকে সম্পদ দান করেছি, তোমার সম্পদ থেকে তুমি গোপনে এবং প্রকাশ্যে দান করো। আপনি আপনার সম্পদ দান না করে খালি শুধু জমা, এই সম্পদ আপনার জন্য সাপের বেরি হয়ে যাবে। এই সম্পদ আপনার জন্য আগুনে পরিণত হয়ে আপনার গলায় আংটা হয়ে যাবে। এই সম্পদ, যে সম্পদের ভিতরে আজকে আমরা শান্তি করছি, যে সম্পদকে মনে করেছি সমস্ত সম্পদ আমাকে শান্তি দিবে, যদি খালি শুধু সম্পদে শান্তি দিতে পারে, তাহলে ধনাঢ্য ব্যক্তিরাও কেন ঘুমাইতে পারে না রাতের আধারে? শুধু সম্পদ শান্তি দিতে পারে না, আবার সম্পদ ছাড়াও কেউ শান্তি অর্জন করতে পারে না। উভয়টার মাঝখানে শান্তি খুঁজতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে আজকের মূল বিষয় যে আলোচনা, যে আপনি আমি নিজে কোরআন তেলাওয়াত করব এবং আমার অধীনস্থ যত ব্যক্তি রয়েছে সবাইকে কোরআন তেলাওয়াতের জন্য বাধ্যতা প্রয়োগ করার প্রয়োজন। যদিও নফল ইবাদত হয়, কিন্তু এই বিষয়ে বাধ্যতা করার দরকার। আপনার ছোট বাচ্চা সে জানে না যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, আপনার ছোট বাচ্চাকে আপনি বাধ্যতা করতে হবে।
আপনার ছোট বাচ্চাকে যখন একটা কাজের কথা বলেন, যখন সে ওই কাজটা করতে চায় না, তখন তো ঠিকই আপনি তাকে মাইর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরকালের বেলায় আপনি এই কাজ করেন না। এই জন্য আজকে কি আলোচনা করলাম, যে কোরআন কারীম তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ আমরা সবাই আজকে এই কাজ করবো, তো কি বলেন? এবং আপনাদের সবার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। সর্বোত্তম শিক্ষা হলো, সর্বোত্তম মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর যুগে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর সেই সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি আপনার সন্তানকে যদি না বানান, তাহলে এই সন্তান আপনার উপরে আযাব হিসেবে দাঁড়াবে। এই জন্য যা কিছু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের